ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। বিচারবাদী বিচারিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। Welcome to online classroom. Hello my dear students, how are you all? I think you are all good and safe by the grace of Almighty Allah. So আমি মারিয়া আক্তার আবার চলে আসলাম তোমাদের আজকে ক্লাস 4 একটি ক্লাস নেওয়ার জন্য। হোপফুলি সবাই বাসায় আছো অ্যান্ড ভালো আছো। অ্যান্ড আজকে আমরা ডিসকাস করব হচ্ছে ইউনিট 5 এর লেসন 1 to 2 and the topic is about classroom language and lesson 3 to 4 sound practice 1. And then আলোচনা করব হচ্ছে ইউনিট 6 এর লেসন 1 to 2. So I think that you guys will concentrate and you will give the proper concentration in the classroom for your betterment. And তোমরা যে ক্লাসটাকে প্রপারলি যদি ভালোভাবে দেখো, কনসেন্ট্রেট করো, অ্যাটেন্টিভ হও ক্লাসে, ফার্স্ট সামনে যে তোমাদের ফার্স্ট মিড এক্সাম রয়েছে সেখানে তোমরা হোপফুলি ভালো রেজাল্ট করতে পারবে। সো লেটস গো। অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব হচ্ছে লেসন 1 to 2 এর ইউনিট 5 এবং হচ্ছে টপিকের নাম হচ্ছে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। ওকে, ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ মানে কি? ক্লাসরুম মানে কি? শ্রেণীকক্ষ। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। শ্রেণীকক্ষের ভাষা। তো শ্রেণীকক্ষ কি কথা বলতে পারে? শ্রেণীকক্ষ কি কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা তোমাদের সাথে ইউজ করে? নো, ক্লাসরুম কোনো কথা বলতে পারে না। ইট মিনস দ্যাট তোমার সাথে তোমার টিচার ক্লাসরুমে যে কথা বলে, যে ভাষায় কথা বলে, তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে যে ভাষায় কথা বলো সেটাকে বলা হচ্ছে কি? ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। তো এই নাম্বার রয়েছে এখানে ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য পিকচার্স। এখানে তোমাকে কি ম্যাচ করতে হবে? দ্য ইনস্ট্রাকশনস। হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশনস? ইনস্ট্রাকশনস মিনস হচ্ছে দিক নির্দেশনা, অ্যাডভাইস, অর্ডার। ওকে, এগুলোকে বলা হচ্ছে কি? ইনস্ট্রাকশন। ম্যাচ দ্য ইনস্ট্রাকশন। এই যে এখানে যেগুলো বলা হয়েছে এগুলো সবগুলো এক একটা ইনস্ট্রাকশন অথবা অর্ডার অথবা দিক নির্দেশনা। এটা কি একজন টিচার একজন স্টুডেন্টকে দিতে পারে। অ্যান্ড দ্য পিকচার্স, তোমাকে পিকচারের সাথে ইনস্ট্রাকশনগুলোকে ম্যাচ করতে হবে, মিল করতে হবে। ওকে, রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স। এখানে তোমাকে লেটারগুলো লিখতে হবে নেক্সট, বিপরীতে টু দ্য পিকচার। পিকচারের বিপরীতে এখানে তোমাদের লেটার, বর্ণগুলো লিখতে হবে, অথবা তোমরা সেন্টেন্সটাও লিখতে পারো। এখানে এক নাম্বার কি রয়েছে দেখো। এক নাম্বার এখানে একটা স্টুডেন্ট, এখানে ওকে একটা স্টুডেন্ট দেখো এখানে পুরো বসেও নেই আবার দাঁড়িয়েও নেই। তো এখানে আমরা দেখে, এই পিকচারটা দেখে মনে হচ্ছে এখানে তোমাকে বলছে, কি বলছে এখানে আমরা আগে বলি সিট ডাউন। সিট ডাউন মানে বসা। সিট ডাউন মানে বসা। রাইট ইউর নেম, তোমার নাম লিখো। ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। ক্লোজ মানে কি? বন্ধ করা। বুক মানে বই। তোমার বই বন্ধ করো। রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তুলো। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটাকে পরিষ্কার করো। ক্লিন মানে পরিষ্কার করো। স্ট্যান্ড আপ, দাঁড়ানো। আমি যেগুলো বলছি তোমরা অবশ্যই খাতা কলম নিবে এবং হচ্ছে কি এগুলো লিখে, মানে এগুলোর পাশে সেগুলো বাংলাটা লিখে রাখবে। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, সিট ডাউন মানে বসা। গেট ইউর বুক আউট, গেট ইউর বুক আউট, এটা একটা ইনস্ট্রাকশন। এটা তোমার টিচার তোমাকে বলবে যে গেট ইউর বুক আউট। ইট মিনস দ্যাট তোমার বইটা বের করো। টেক দ্য চক, এখানে টেক দ্য চক মানে চকটাকে নাও। আই নাম্বার রয়েছে বি কোয়াইট, শান্ত হও, বি কোয়াইট। দেন রয়েছে যে নাম্বার স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও। কে নাম্বার রয়েছে ওপেন ইউর বুক, তোমার বইটিকে খুলো। ক্লোজ মানে বন্ধ করো, ওপেন মানে খোলা। ড্র এ সার্কেল, একটা বৃত্ত আঁকো। সার্কেল মানে বৃত্ত, ড্র মানে অঙ্কন করা, একটা বৃত্ত আঁকো। সুতরাং আমরা হচ্ছে কি এগুলো সবগুলো সেন্টেন্সের মিনিং জেনে নিলাম, অর্থ জেনে নিলাম। এখন আমরা হচ্ছে কি এগুলোকে ম্যাচ করব পিকচারের সাথে, কোনটার সাথে কোনটা হতে পারে। এখানে দেখো একটা চেয়ার রয়েছে, একটা স্টুডেন্ট রয়েছে, সে আধা বসা অবস্থা। সুতরাং এটা দেখে বোঝা যাচ্ছে যে টিচার এসে তাকে বলেছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। সুতরাং সে দাঁড়ানোর জন্য উঠেছে। ওকে, সেকেন্ড নাম্বার রয়েছে এখানে একটা স্টুডেন্ট বসে রয়েছে, সুতরাং এটা দেখে বোঝা যাচ্ছে সিট ডাউন, বসো।
3 নাম্বার এখানে রয়েছে বই, একটা মেয়ে খুলে রেখেছে, বই খুলে রেখেছে, সুতরাং এটা দেখে বোঝা যাচ্ছে এখানে বলছে, টিচার তাকে বলেছে যে ওপেন ইউর বুক, তোমার বইটি খুলো। এখানে বইটা বন্ধ করে রেখেছে, সুতরাং কি হবে? ক্লোজ ইউর বুক। 4 নাম্বার হবে ক্লোজ ইউর বুক। 5 নাম্বারে দেখো একজন টিচার এখানে সে কি একটা সাইন ইউজ করেছে যে চুপ থাকো। ওকে, আমরা এরকম সাইন কিন্তু অনেক সময় ইউজ করে থাকি। এখানে বলেছে কি চুপ থাকো, চুপ থাকো ইংরেজি কি? বি কোয়াইট, চুপ থাকো অথবা শান্ত হও। 6 নাম্বার এখানে রয়েছে একটা স্টুডেন্ট কতগুলো চক নিচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে কি এখানে তার টিচার বলেছে কি টেক দ্য চক, চক নাও। এখানে একটা স্টুডেন্ট বোর্ডে দেখো একটা সার্কেল বা বৃত্ত এঁকেছে, এখানে তার টিচার থেকে কি ইনস্ট্রাক্ট করেছে? ড্র এ সার্কেল। এই যে আই নাম্বার যেটা আছে, সরি এল নাম্বারটা এই 7 নাম্বারে হবে ড্র এ সার্কেল। 8 নাম্বার কি রয়েছে? হাত উঠিয়েছে, এখানে হবে রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তুলো। 9 নাম্বারে কি বলেছে? 9 নাম্বারে দেখো তো এখানে কি বলেছে? রাইট ইউর নেম, তোমার নাম লিখো, সে এখানে নাম লিখছে তার, রাইট ইউর নেম। 10 নাম্বারে কি রয়েছে? বলেছে গেট ইউর বুক আউট, এই যে দেখো একজনের ব্যাগ থেকে বই বের করছে। 10 নাম্বারে কি হবে? গেট ইউর বুক আউট, আমি যখনই বলছি তোমরা অবশ্যই এগুলো কিন্তু পাশে লিখে রাখবে। গেট ইউর বুক আউট 10 নাম্বারে হবে যে তোমার বই বের করো। 11 নাম্বার রয়েছে হচ্ছে কি স্ট্যান্ড ইন লাইন, সবাই দেখো এখানে সারি, লাইন মানে কি সারি, সারিতে দাঁড়াও। এখানে কি 1 2 3 4 4জনের একটা লম্বা লাইন বা সারি রয়েছে, এখানে বলেছে স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও। 12 নাম্বার কি রয়েছে? 12 নাম্বার কি রয়েছে বলো? এখানে আমরা একটাই ওয়ার্ড রয়েছে যেটা আমরা ইউজ করিনি এখনো, সেটা হচ্ছে এই যে ক্লিন দ্য বোর্ড। ক্লিন মানে পরিষ্কার করা, বোর্ড মানে কি? বোর্ড মানে হচ্ছে হোয়াইট বোর্ড, যেটাকে বলা হচ্ছে এই 12 নাম্বারে হবে কি ই নাম্বারটা, যে ব্ল্যাকবোর্ডটাকে মুছো। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অ্যান্ড আমি বলার সাথে সাথে এগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে নিচ্ছ, আর তোমার বইয়ের মধ্যে এটাকে তুমি সার্কেল করে নিচ্ছ যেটাকে বুঝতে পারছো না। ওয়ার্ড মিনিং আমরা এখানে শিখবো এখন, আমরা যেই লেসনটা দেখলাম। স্ট্যান্ড মানি দাঁড়ানো, রেইজ মানি তোলা, হাত তোলা, রেইজ ইউর হ্যান্ড মানি হাত তোলা, রাইট লেখা, ক্লোজ মানি বন্ধ করা, টেক নেওয়া, কোয়াইট শান্ত, ড্র মানে কি অঙ্কন করা। এখানে আমরা ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে কি রূপান্তরকরণ। ওকে, রূপান্তরিত হয় না, ধরো আমি তোমাকে প্রশ্নে থাকতে পারে যে ট্রান্সলেট ইট ফ্রম ইংলিশ টু বাংলা, মানে একটা ইংলিশ একটা সেন্টেন্স থাকবে, সেটা তোমাকে বাংলা অর্থ লিখতে হবে। এই যে অর্থ লেখাটা, এটাকে বলা হচ্ছে কি বাক্য রূপান্তরিতকরণ। স্ট্যান্ড আপ মানে দাঁড়াও, এখানে তুমি স্ট্যান্ড আপ যদি ইংলিশে লেখা থাকে তোমাকে এখানে বাংলা লিখতে হবে দাঁড়াও, আর যদি লেখা থাকে দাঁড়াও তাহলে তোমাকে ইংলিশে লিখতে হবে স্ট্যান্ড আপ। দেন রয়েছে গেট ইউর বুক আউট, এখানে হবে তোমার বইটি খুলো। ড্র এ সার্কেল, একটি বৃত্ত আঁকো। তারপরে হচ্ছে ক্লোজ ইউর বুক, তোমার বইটি বন্ধ করো। রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত তুলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে কি শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করতে হবে তোমাকে। এখানে স্ট্যান্ড কি রয়েছে? স্ট্যান্ডের এই যে ব্ল্যাঙ্কটা রয়েছে মানে শূন্য, এখানে আমরা কি লিখবো স্ট্যান্ডের সাথে? স্ট্যান্ড আপ। দেন রয়েছে ক্লোজ, ব্ল্যাঙ্কে আমরা লিখবো ক্লোজ ইউর বুক। ওপেন ইউর বুক হবে, অথবা অন্য কিছু হতে পারে। ড্র দ্য সার্কেল, তারপর হচ্ছে কি এটা কি হবে? দ্য বোর্ড, ক্লিন দ্য বোর্ড হবে। ওকে, মানে বোর্ডটা পরিষ্কার করো। তারপরে এখানে কি হবে? বি কোয়াইট, শান্ত থাকো বা চুপ থাকো। তারপরে এখানে রয়েছে দেখো লেসন 3 to 4 সাউন্ড প্র্যাকটিস 1, এটা সাউন্ড প্র্যাকটিস, খুব মনোযোগ দিয়ে সহকারে এটা শুনবে। এ নাম্বার হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে, যে তুমি প্রথমে দেখো তারপরে শুনো অ্যান্ড তারপরে বলো। এখানে দুইটা বর্ণ রয়েছে, এস ইজ ফর সান, এস এইচ ইজ ফর শো। তোমাকে সাউন্ডগুলো শুনে তোমাকে বলতে হবে যে এখানে তোমার এস ইউজ হবে নাকি এস এইচটা ইউজ হবে। এখানে এই জন্য তোমার লেসনটার নামকরণ করা হচ্ছে কি সাউন্ড প্র্যাকটিস। তোমাকে আগে শুনতে হবে, সাউন্ডটাকে শুনতে হবে, তারপর তোমাকে বলতে হবে যেখানে আমরা কি ইউজ করব। এখানে দেখো রয়েছে সূর্যের একটা ছবি, এটা সান মানে সূর্য, শু মানে কি জুতো। বি নাম্বার রয়েছে লুক লিসেন অ্যান্ড সে
সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ হিয়ার, তুমি যা শুনো সেটাকে কী করতে হবে, সার্কেল করতে হবে। এখানে আমরা কি বলবো, সান, SUN, সান, প্রথমটা এটা SUN, সান মানে সূর্য। তারপরে দেখো এটা কি রয়েছে, এটা হচ্ছে সান, এখানে রয়েছে শিপ, শিপ, ওটা সান আর এটা হচ্ছে শিপ, মানে মুখ থেকে কতগুলো বাতাস বের হয়ে গেল এবং একটা হয়ের মতো উচ্চারিত হয়েছে, শিপ, শিপ, আর এটা সান, শিপ মানে কি ভেড়া। তারপরে এখানে এটা কি রয়েছে, গ্লাস, ওকে, গ্লাস। এখন আমরা গ্লাসটাকে উচ্চারণ করছি, দেখো সান, আর এটা কি এটা এটা আমরা শয়ের মতো উচ্চারিত করছি, তাই না? আবার এখান থেকে গ্লাস, আমরা কিন্তু বলি গ্লাস, গ্লাস যদি বলতাম তাহলে কি এস উচ্চারিত হতো, এখানে হচ্ছে গ্লাস, লাস্টে এই এসটা উচ্চারিত হয়েছে, সুতরাং আমরা এটা কি করব, সার্কেল করব শুধু এসটাকে, আর এটা এখানে কি এসটাকে সার্কেল করব। তারপরে এটা কি রয়েছে দেখো তো, ব্রাশ, ব্রাশ, কি আমরা কি শুনতে পেলাম, ব্রাশ, নট ব্রাশ, ব্রাশ না, ব্রাশ, তাহলে আমরা অ্যাসিসটাকে সার্কেল করব। এখানে কি রয়েছে, শার্ট, 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 কি শুনতে পেরেছো, শার্ট, ওকে। এই যেহেতু এসএসটা আমরা উচ্চারিত করছি সুতরাং এটাকে সার্কেল করবে। তারপর কি রয়েছে, শিপ, শিপ, আমরা এভাবে যদি বলতাম শিপ, নোট, এটা এটা শিপ না, এটা হবে কি শিপ, মানে এটা জাহাজ। তারপরে সি নাম্বার রয়েছে, রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, তোমাকে কি এই যে দেখো নিচে একটা সেন্টেন্স রয়েছে, এটা কি অ্যালাউড মানে কি উচ্চ স্বরে পড়তে হবে, অ্যান্ড দেন আন্ডারলাইন দ্য ওয়ার্ড, আন্ডারলাইন মানে কি নিচে অঙ্কন করতে হবে, দ্য ওয়ার্ড উইথ দ্য এস সাউন্ড, সার্কেল দ্য উইথ দ্য সাউন্ড, ওকে, সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য এসএইচ সাউন্ড, এখানে কি এসএইচ সাউন্ড দিয়ে তোমরা যেটাকে শুনবে সেটাকে কি করতে হবে, সার্কেল করতে হবে। এখানে কি বলেছে, স্নেক অ্যান্ড শিপ আর স্লিপিং অন এ শিপ ইন দ্য সান, সবগুলো এস দিয়ে রয়েছে, কিছু কিছু SH দিয়ে রয়েছে, যেটা তুমি SH দিয়ে শুনবে সেটাকেই সার্কেল করতে হবে। সুতরাং স্নেক, স্নেক এখানে হবে না, অ্যান্ড শিপ, শিপটাকে সার্কেল করো, অ্যান্ড এখানে এই শিপ মানে ভেড়া, অ্যান্ড এই শিপ মানে কি জাহাজ, স্নেক মানে কি, স্নেক SNAKS, একটি, স্নেক মানে সাপ, একটি সাপ এবং একটি ভেড়া, আর স্লিপিং মানে ঘুমোচ্ছে, অনেক শিপ, একটি শিপের উপরে, ইন দ্য সান সূর্যের আলোতে ঘুমোচ্ছে। আমরা নেক্সটে যাই, ওয়ার্ড মেক করবো আমরা এখানে, এস দিয়ে কি হবে, সোপ, ওকে, এস দিয়ে হবে সোপ, সোপ মানে সাবান, অথবা আমরা বলি না স্যুপ, স্যুপ বললে কি আমরা এখানে তো এসএসটা উচ্চারিত হচ্ছে না, স্যুপ বা সোপ। S is for sun, S is for sun, এটাকে বলা হচ্ছে কি, এই সান মানে সূর্য, এই সান মানে হচ্ছে কি পুত্র। S is for snake, সাপ, S is for sleep, এখানে SH দিয়ে কি হয়, শিপ, শু, শার্ট, শিপ, আরও অনেক কিছুই হতে পারে, তোমরা বই খুললে দেখতে পারবে SH দিয়ে আর অনেক ওয়ার্ড রয়েছে। তারপরে আমরা দেখি ইউনিট 6 এর অ্যাট দ্য শপ, লেসন 1 to 2, এখানে কি রয়েছে, অ্যাট দ্য শপ, শপ মানে কি, এই যে দেখো SHটা আবার উচ্চারিত হয়েছে এখানে, শপ, SH মানে দি কি হচ্ছে শপ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাট দ্য শপ মানে দোকান, শপ মানে কি দোকান। লুক অ্যান্ড সে, প্রথমে এগুলো দেখো, পেন, এটা হচ্ছে কি পেন্সিল, ইরেজার, ব্যাগ, ক্রেয়ন্স, তারপরে কি রয়েছে, পেন্সিল কেস, তারপরে কি রয়েছে, পেপার, আর তারপরে পেপারের পরে কি রয়েছে, শার্পেনার। তারপরে এখানে দেখো পেন মানে কি, পেন মানে কলম, পেন্সিল মানে তো তোমরা জানোই, ইরেজার মানে কি রাবার, যেটা দিয়ে তোমরা ওই কোনো কিছু আঁকার পর মুছে ফেলো সেটাকে বলা হচ্ছে ইরেজার। ব্যাগ তো জানোই থলে। ক্রেয়ন্স মানে কি, তোমরা যে চিত্রাঙ্কন করো না, যে চিত্রাঙ্কনের জন্য যেই ওটাকে কি বলা হয়, রং তুলি যেটা, সেটা রাখার জায়গা, এটাকে বলা হচ্ছে ক্রেয়ন্স। পেন্সিল কেস, এখানে বক্সটাকে বলা হচ্ছে পেন্সিল কেস। পেপার, এটা জানোই। শার্পেনার মানে কি, শার্পেনার মানে হচ্ছে কোনো ধারালো কোনো একটা কিছু, যেটা দিয়ে ধরো আমরা আমাদের পেন্সিলটা কি কাট করি না, কাটি না,
এটাকে বলা হচ্ছে শার্পেনার। সো আমরা নতুন দুইটা ওয়ার্ড শিখলাম এখানে, ইরেজার অ্যান্ড শার্পেনার। লিসেন অ্যান্ড সে, প্রথমে শুনো অ্যান্ড হচ্ছে বলো। এখানে সেলস পার্সন মানে কি, দোকানদার। যেহেতু আমরা দোকান সম্পর্কে পড়ছি এখানে অবশ্যই সেলস পার্সন থাকতেই হবে। এখানে কি বলছে, সেলস পার্সন, ক্যান আই হেল্প ইউ। এখানে দোকানদার একজনকে বলছে ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। তানিয়া, ইয়েস, হ্যাঁ, প্লিজ, দয়া করে। আই উড লাইক 2 পেন্স। এখানে কি বলেছে তানিয়া, যে আমার 2টি কলম দরকার। এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার, আমার একটি পেন্সিল এবং হচ্ছে কি একটি কাগজও দরকার। সেলস পার্সন, এনিথিং এলস, এনিথিং এলস মানে কি অন্য কিছু, আরও কিছু দরকার। তানিয়া, ইয়েস, এ পেন্সিল কেস প্লিজ। সে বলছে এগুলো দরকার, তারপরে একটি পেন্সিল কেসও দরকার। সেলস পার্সন, ওকে, দ্যাটস 150 টাকা। ওকে, এটার দাম হচ্ছে কি 150 টাকা। তানিয়া, হিয়ার ইউ আর। এখানে হিয়ার ইউ আর মানে কি, এই যে আপনার 150 টাকা, আপনার টাকাটা এখানে। সেলস পার্সন, ইউ গেভ মি 200 টাকা। সেলস পার্সন বলছে কি আপনি আমাকে 200 টাকা দিয়েছেন। দ্যাটস 50 টাকা চেঞ্জ, আপনি আমাকে 200 দিয়েছেন, আপনি 50 টাকা কি ফেরত পাবেন। চেঞ্জ মানে পরিবর্তিতে আপনি মানে এটা পরিবর্তন করে আপনি 50 টাকা আমার কাছ থেকে পাবেন। তানিয়া, থ্যাংক ইউ। সেখানে কি বলেছে, ধন্যবাদ, বিদায়। সেলস পার্সন বলেছে থ্যাংক ইউ, বাই, কাম এগেইন। কাম এগেইন মানে কি আবার আসবেন। তোমরা এইখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে এগুলোকে সার্কেল করবে এবং হচ্ছে পাশে ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবে অবশ্যই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, ক্যান আই হেল্প ইউ, আই উড লাইক 2 পেন্স, এ পেন্সিল, এখানে কি হতে পারে, এ পেন্সিল কত টাকা হতে পারে, দ্যাট ইজ 150 টাকা। ওকে, হোম টাস্ক রয়েছে তোমাদের জন্য। তোমরা এখান থেকে তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে এবং হচ্ছে এখানে আই উড লাইক, এখানে আই ডি মানে হচ্ছে আই উড, WOULD, আই উড লাইক 2 পেন্স, এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তোমাদের জন্য, খুব মনোযোগ সহকারে ক্লাসটাও শুনবে। অ্যান্ড এখান থেকে তোমরা শব্দার্থগুলো লিখে রাখবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবে, এখান থেকে ডায়লগ করবে, শর্ট কোশ্চেন করবে, পরীক্ষা এগুলো আসতে পারে। তো তোমাদের জন্য হোম টাস্ক রয়েছে, মেক এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অ্যান্ড অ্যাক্ট লাইক দিস অ্যাক্টিভিটি। আমরা যে অ্যাক্টিভিটিটা করলাম ডায়ালগ, সেলস পার্সন এবং হচ্ছে যে একটা মেয়ে থাকে, তো সেই হিসেবে তোমাকে একটা ডায়ালগ করতে হবে, সেম এটার মতোই। সো থ্যাংক ইউ ফর জয়নিং মি অ্যান্ড আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবে এবং সামনে যেহেতু পরীক্ষা, ক্লাসটা কয়েকবার শুনবে এবং আমি যেভাবে বলেছি সেগুলো পাশে বাংলাটা লিখে রাখবে অ্যান্ড খুব ভালোভাবে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে বারে বারে। ক্যাপিটাল ওয়ার্ড, স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলোকে বারে বারে লিখবে। নতুন নতুন যে ওয়ার্ডগুলো শিখো সেগুলো তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। দ্যাটস অল, ভালো থেকো তাহলে সবাই, খোদা হাফেজ।